আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমি চলে আসছি এক প্রতিবন্ধী ভাইয়ের কাছে। সে তুমি জন্ম থেকে এরকম না, সে জন্ম প্রতিবন্ধী। আসলে আমাদের সমাজে অনেক প্রতিবন্ধী লোক এভাবেই বিভিন্নখানে অবস্থান করে। তাই আমি যাওয়ার পথে তাকে আসলেই অহরহ দেখি, তার কাছে চলে আসলাম, একটু তার সঙ্গে কথা বলবো। তোমার নাম কি বাবু? আজহার। তুমি এখানে প্রতিদিনই থাকো না? তোমাদের গ্রামের বাড়ি কোথায়? ময়মনসিংহ। তুমি উত্তরায় থাকো। তোমার আব্বু আম্মু আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এখানে প্রতিদিন তুমি টাকা উঠাও। কত টাকা উঠে এখানে? 200-300 উঠে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এ দিয়ে চলে তোমাদের? তোমার আব্বু কি করে? পারে না। ও, এখন তুমি তুমি তোমরা কয় ভাই বোন? তুমি কয় নম্বর? তুমি বড়? সবার ছোট। বড় ভাইরা কি করে? একজন ইন্টার ফার্স্ট করছে, হ্যাঁ, আর একজন আর বোন চারটে। ও, বোন 4টা। বিয়ে দিছে? সবাইরা বিয়ে দিছে? 3টা বিয়ে হয়েছে। একটা বাকি, একটা আছে এখনো না? এই সম্মানিত দর্শকবৃন্দ, এই যে প্রতিবন্ধী ভাইটি, সে তারা 4 বোন 3 ভাই, তাই না? তুমি সহ 3 ভাই 4 বোন, তাই না? 4 বোন। ও সবচেয়ে ছোট। আসলে সে প্রতিবন্ধিতার কারণে সে কোনো কিছু করতে পারে না। সে রাস্তায় বসে থেকে হয়তো কেউ যদি খুশি হয়ে দান করে, সেই দানটুকু নিয়ে সে চলে, তার পরিবারের জীবিকা নির্বাহ করে। এবং দেখা গেছে যে এরকম অহরহ প্রতিবন্ধী। তাই আমরা এই সমাজের যে অবহেলিত মানুষগুলো আছে, সে মানুষগুলোর পাশে দাঁড়াবো। হ্যাঁ, আমরা তার সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। আজহার, তোমার নাম আজহার? ঠিক আছে, থাকো, আবারও তোমার কাছে চলে আসবো কোনো এক সময়। হ্যাঁ, ভালো থাকো। আর তোমার কী যেন বলতে চাইলাম, যে তোমার এখানে বাসা ভাড়া থাকো তোমরা? হ্যাঁ, কয় রুম? 1 রুম নিয়ে থাকো? 1 রুমেই না? 1 রুমে কয়জন থাকো? আব্বা আম্মা তোমার, তুমি, সবাই 1 রুমে? রুমের ভাড়া কত বলতে পারো? 10,000 টাকা দেওয়া লাগে? তাহলে তো অনেক টাকা। শুধু তো ভাইরা কি ইনকাম দেয় না তোমাদেরকে? ও, তো বিয়ে করছে 2 ভাই? একটা বাচ্চা 1 বছর, আর একটা 1 কন্যা সন্তান। ও, তা বাড়িতে থাকে না ওরা? এখানে থাকে, ঢাকায় থাকে? একজন ঢাকা। ও, আরেকজন বাড়িতে? বড়টা বাড়িতে, সবচেয়ে বড়টা? আর মেজোটা এখানে থাকে? মেজোটা বিয়ে করছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি সবচেয়ে ছোট। আর বোনটা কি তোমার ছোট? তোমার বড়? আচ্ছা আচ্ছা। যাই হোক, সম্মানিত দর্শকবৃন্দ, আসলে তার পরিবারের আমরা সব ঘটনা শুনলাম। আসলে অত্যন্ত দরিদ্র পরিবার। এই দরিদ্র পরিবারের পাশে আমরা সবাই দাঁড়াবো। আসলে সমাজে এরকম অবহেলিত প্রতিবন্ধী অনেক মানুষ আছে, যারা আসলে অবহেলিতভাবে, এই যে রাস্তার পাশে যে ভাইটা বসে আছে একটা কয়েল জ্বালিয়ে, হ্যাঁ, তার এখানে সে প্রতিদিনই অবস্থান করে। এই অবস্থানটুকু আসলেই প্রতিবন্ধী ভাইটা পাশে আমরা দাঁড়াবো। এবং তার জন্য যতটুকু পারি, সমাজের যারা বৃত্তবান আছে তাদের কাছে আমার অনুরোধ, রিকোয়েস্ট, আসুন আমরা এই প্রতিবন্ধী ভাইদের পাশে দাঁড়াই। যারা প্রতিবন্ধী আছে তারা অত্যন্ত অসহায়, অবহেলিত, তাদের পাশে দাঁড়িয়ে আমরা সহযোগিতার হাত বাড়াই। এ হোক আমাদের মানবতার পরিস্ফুটন। আজকে এখানেই রাখছি। আবারও কোনো এক প্রতিবন্ধীর কাছে আমি আবারও ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন। এই আজহার বাড়ি হচ্ছে কোথায় যেন বললাম? ময়মনসিংহ বাড়ি। সে পরিবার নিয়ে এখানে থাকে। তাদের পরিবার বড়। আসলে তার পাশে দাঁড়ানোর মতো লোক নেই। সমাজের বিত্তবান মানুষের কাছে আমার বাংলাদেশ দৈনিক অনুসন্ধানের পক্ষ থেকে অনুরোধ
জ্ঞাপন করছি। আপনারা এই আজহার উত্তরায় 14 নম্বর সেক্টর এসে বসে, আপনারা সেক্টরের পার্কের পাশেই তার দেখা পাবেন। হ্যাঁ, সে এখানেই বসে, পার্কের কল্যাণ সমিতির সামনেই বসে, তার দেখা পাবেন। এখানে আসলেই আপনাদের যদি সামর্থ্য থাকে, কেউ মানবিকতা পোষণ করেন, আসুন এখানে তাকে সাহায্য করার জন্য। আসলেই এভাবেই সমস্ত প্রতিবন্ধী, অবহেলিত, অসহায়, দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াবো। এই হোক আমাদের প্রতিজ্ঞা, শপথ, দৃঢ় অঙ্গীকার। আজকে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।